জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, বুধবার দিন আপনারা যদি কোথাও এই গাছটি দেখতে পান তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের এই প্রকৃতিতে অনেক গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে নানান দিক থেকে উপকার করে থাকে। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে আজ আমি আপনাদের এমন একটি বিশেষ গাছের কথা জানিয়ে দেব, সেই গাছ যদি আপনারা বুধবার দিন দেখতে পাওয়া মাত্রই আপনি যদি সেই গাছটি স্পর্শ করে আপনি যদি মনে মনে আপনার সকল মনস্কামনা জানিয়ে দেন, তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আপনি এই গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে। এখন অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এটা আবার হয় নাকি। বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে মনে প্রাণে নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সহযোগে আপনি যদি এই বুধবার দিন যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছটি আপনারা দেখতে পান তাহলে আপনি একবার ছুঁয়ে আপনার মনের ইচ্ছা বলেই দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা সুনিশ্চিতভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা, একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র এই গাছটি দেখলেই হবে না, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে একটি গাছ অনেকগুলি পান। তাই মনে রাখবেন বন্ধুরা, গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী। যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী থাকি, ঠিক তেমনই একটি গাছের কাছেও কিন্তু আমরা আজীবন ঋণী থাকি। তাই তো বলি বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর একটি প্রিয় গাছ আপনাদের বাড়িতে লাগাবেন। সেই গাছটিকে আপনার সন্তানের মতো লালন পালন করবেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছটির দিকে সবসময় খেয়াল নজর রাখবেন। দেখবেন আপনি যেমন গাছের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবেন, ঠিক তেমনি বাস্তু মতে সেই গাছ আপনার গৃহে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি, অনেক দিক থেকে সুফল আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে গাছের নানান দিক থেকে নানান উপকার রয়েছে, গাছের নানা গুণাগুণ রয়েছে এবং এই গাছ আমাদের কিন্তু নানানভাবে উপকৃত করে থাকে। তাই বন্ধুরা, এই গাছ আপনি যদি কখনো দেখতে পান তাহলে আপনাকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ এই কিছু কথা আপনাকে বলতে হবে। তারপর দেখবেন আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাচ্ছে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের একটি বিষয় অবগত করাতে চাই, আর তা হলো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে সপ্তাহের প্রত্যেকটি দিন বিভিন্ন দেবদেবীদের জন্য নির্ধারিত। কিন্তু আপনি কি জানেন যে এই বুধবার দিন ভগবান গণেশজির একটি অত্যন্ত প্রিয় দিন? ঠিক তেমনি এই বুধবার আরও একটি দেবতার বার, আর তিনি হলেন ধনপতি কুবের। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন,
শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, আপনার জীবনে যদি আর্থিক কষ্ট, দারিদ্রতা ক্রমাগত লেগেই থাকে, আপনার জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি না থাকে, তাহলে অতি সত্বর আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন। আর তা হলো এই বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই গাছটিকে স্পর্শ করে আপনারা মনে মনে এই কথাটি বলুন। আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের সকল মনোবাসনা, মনের ইচ্ছা খুব দ্রুতই পূরণ হবে এবং আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করাতে পারবেন। তবে বন্ধুরা, এই কাজটি স্পর্শ করার ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। আর তার মধ্যে প্রথমত হলো এই গাছটি কমপক্ষে 10 বছরে পুরনো হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনারা বুঝবেন কিভাবে বা এই গাছ আপনারা পাবেন কোথায়? বন্ধুরা, আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনার যখন জলের তেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে যান। ঠিক তেমনি আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন এবং গাছের কাছে পৌঁছে তারপর আপনি কিন্তু এই ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন, মনে ভক্তি রাখবেন, তাহলেই আপনার সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা মুছে যাবে। বন্ধুরা, এই গাছটি যেমন 10 বছরের পুরনো হতে হবে, ঠিক তেমনি কোথায় কোথায় গেলে আপনি সেই গাছের দেখা পাবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে আপনার বাড়ির কোনো নিকটবর্তী কোনো জঙ্গল থেকে থাকে বা যেখানে গাছগাছালিতে পরিপূর্ণ রয়েছে, সেই জায়গায় আপনি এই গাছটিকে দেখতে পারেন। বা অনেক সময় রাস্তার পাশেও আমরা এই গাছটিকে দেখতে পাই। এছাড়াও আপনি নার্সারিতেও এই গাছটিকে পেতে পারেন, অথবা কোনো পুরনো মন্দিরেও বা কোনো শ্মশান ঘাটেও এই গাছটিকে দেখতে পারেন। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের যে জায়গাগুলির কথা জানিয়ে দিলাম, এই জায়গাগুলির মধ্যেই আপনারা একটু লক্ষ্য রাখবেন। যে কোনো একটি জায়গায় হলেও আপনি এই গাছটি পেয়ে যাবেন। আর এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানি যে শ্বেত আকন্দ গাছের ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় ফুল। কিন্তু বন্ধুরা, আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে এই শ্বেত আকন্দ গাছ 10 বছর হয়ে গেলে আকন্দ গাছের মধ্যে অবস্থান করেন স্বয়ং ভগবান গণেশজি। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বুধবার দিন কোনো 10 বছরের পুরানো কোনো শ্বেত আকন্দ গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি এই একটি কথা বলে দিতে পারেন, তারপর আপনি আপনার যা মনস্কামনা, মনোবাসনা ব্যক্ত করবেন, দেখবেন তাই খুব দ্রুততার সঙ্গে পূরণ হচ্ছে। বন্ধুরা, এইবার জেনে নিন যে আপনারা কি করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বললাম যে শ্বেত আকন্দ গাছ একটি অত্যন্ত পবিত্র একটি গাছ। এই গাছের ফুল যেমন দেবাদিদেব মহাদেবের পুজোয় ব্যবহার করা হয়, ঠিক তেমনি এই গাছ 10 বছর হয়ে গেলে তার শিকড়গুলি অনেকটা গণেশজির সুঁড়ের মতো ধারণ করে। মনে রাখবেন যে এই গাছের শিকড়ে আপনি কিন্তু গণেশজির আকৃতি দেখতে পাবেন। যাই হোক, আপনার যেটি মূল কাজ, আপনি এই গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ওই গাছটির গোড়ায় যেতে হবে এবং ওই গাছটি স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি 11 বার জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম গাং গণপতয়ে নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি 11 বার পাঠ করার পরে আপনার যে সকল মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনের ইচ্ছা রয়েছে, সেইগুলি কিন্তু আপনারা ওই গাছ স্পর্শ করে
11 বার ব্যক্ত করবেন। তবে আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন অবশ্যই ভগবান গণেশজিকে স্মরণ করবেন। বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াটি করার পর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে আপনার বাড়িতে যদি এই শ্বেত আকন্দ গাছ না থেকে থাকে তাহলে আপনার বাড়িতে এই শ্বেত আকন্দ গাছ অবশ্যই লাগান। কারণ শাস্ত্রমতে এমন কিছু কিছু বিশেষ গাছ রয়েছে যে গাছ আমরা যদি বাড়ির মধ্যে লাগাতে পারি এর ফলে বাস্তু দোষ দূর হয়ে যেতে পারে। ঠিক তেমনই বিশেষ কিছু দেবদেবীদের আমরা খুব সহজেই প্রসন্ন করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদে আমাদের সংসারে থাকবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।